আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দেখতে পাচ্ছি আমি লাইভে যুক্ত হয়ে গিয়েছি এবং আমার সাথে আরও অনেকেই লাইভে যুক্ত হয়ে গিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। সো ওয়েলকাম ব্যাক। আমরা মাঝখান দিয়ে একটা বা দুইটা ক্লাস নিতে পারিনি, তো বলতে গেলে একটা বড় গ্যাপই হয়ে গিয়েছিল। খুব বেশি বড় না, ছোট মিডিয়াম একটা গ্যাপ। সো কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না, এবং সাথে এটাও জানিয়ে দিবেন যে আপনারা কে কে কোন কোন জেলা থেকে আমার সাথে আজকে যুক্ত হয়েছেন। সো আমি একটু দেখিনি আমার সাথে কারা কারা আছেন। সালমান মুসাব্বির বলেছেন রেডি, আমাদেরকে শেখ বলেছেন রেডি মিস, বাহ, দ্যাটস রিয়েলি গ্রেট। আয়েশা বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন আবু মুর্শদ, তারপর জামিল, সবুজ, তামজিদ আছেন, রিয়াজ আছেন, তারপর আছেন নাজিম, তারপর শেখ, সাইদুর, আবির, নুবায়েদ আছেন, বলছেন হাই ডিয়ার আপু, হোয়াটস আপ। আলহামদুলিল্লাহ, I'm doing really great, and what about you? Let me know in the comment section. আরও আছেন রিয়া, সাইমন, রাকিব, জানাতুল, নন্দী, জহির, তারপর আইডির নামই হচ্ছে ওকে বাই, সো ওকে বাই। তারপর আছেন আমির, বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আমির। দেখি শেখ, তারপর দস্তগীর আছেন, আবিদ আছেন, সুবর্ণা চাকমা, উম্মে হাবিবা, সাইম, লাকমন, সাইফুল, আরও অনেকেই আছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সো আপনারা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন এটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। যেমন আমাদেরকে অনেকেই জানিয়ে দিয়েছেন। আবির বলেছেন সিরাজগঞ্জ থেকে, মাইনুল আছেন হবিগঞ্জ থেকে, তারপর হাফিজ মাহমুদুল আছেন বিবাড়িয়া থেকে, এছাড়াও গাজীপুর থেকে আছেন সুমাইয়া, আরও অনেকে যুক্ত হয়েছেন। সিলেট থেকে আছেন আলমগীর, তারপর আমাদের ঝিনাইদহ থেকে আছেন শেখ সবুজ। আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। তারপর আরও শরীয়তপুর থেকে আছেন সাইমন, চট্টগ্রাম থেকে ওবায়দা আছেন, তারপর আরও অনেকে যুক্ত হচ্ছেন। রাশিদুল আছেন চট্টগ্রাম থেকে, ইন্ডিয়া থেকে আছেন গুলজার, তারপর আরও অনেকেই আছেন নেত্রকোনা থেকে তুরেন। ওকে, ওবায়দা বলছেন আপু আম ওভার দ্য মুন। বাহ, এত খুশি, এত খুশি হওয়ার কারণ কি? হ্যাঁ, আমাদেরকে ইউএই থেকে আছেন আহমেদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। তো আজকের ক্লাসে আমরা শিখবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে অসুস্থতা প্রকাশ করা। আমরা সবাই সুস্থ থাকতে চাই এবং সুস্থ থাকাটাই ভালো, কিন্তু মাঝে মাঝে আমরা অসুস্থ হয়ে পড়ি, তাই না? তো আমরা যদি অসুস্থ হয়ে যাই, সেই সময় আমরা আমাদের অসুস্থতাগুলো কিভাবে প্রকাশ করবো ইংরেজিতে, তাও কিন্তু আমাদের জানতে হবে। অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ডে টু ডে লাইফ। সো লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম, লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম, এবং এবার আমরা আমাদের মেইন লেসনে চলে যাই। তার আগে একটা কাজ করতে হবে সবাইকে, সেটা হচ্ছে আমাদের লাইফটিকে শেয়ার করে দিতে হবে, এবং শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিতে হবে শেয়ার ডান, যাতে করে আমাদের যারা ফ্রেন্ড আছে, আমাদের পরিবারের যত সদস্য রয়েছেন, সবাই মিলে আমরা একসাথে আমাদের ইম্পর্টেন্ট লেসনগুলোকে শিখতে পারি এবং সবাই মিলে প্র্যাকটিসও করতে পারি। তো এর জন্য শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিতে হবে শেয়ার ডান। ওকে, সো দ্যাট আমি বুঝতে পারি যে আমরা কারা কারা শেয়ার করে দিচ্ছি। ওকে, আরও অনেকজন যুক্ত হয়েছি। লক্ষ্মীপুর, খুলনা, যশোর থেকে, তারপর জামালপুর থেকে আছেন, আমাদের কক্সবাজার থেকে আছেন, টাঙ্গাইল থেকে আছেন, তারপর ঝিনাইদহ থেকে আছেন। বাহ, থ্যাংক ইউ সো মাচ। সো লাইফটাকে শেয়ার করে দিই, শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিব কি শেয়ার ডান। চলুন তাহলে আমরা আমাদের মেন লেসনটি শুরু করে দিই। আমরা একটু সহজ একটা জিনিস দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আমাদের কিন্তু অনেক সময় অনেক ধরনের ব্যথা হয়। তো আমরা বলি যে আমাদের যেমন মাথা ব্যথা হয়, তারপর আমাদের দাঁতে ব্যথা হয়, আমাদের তারপর পিঠেও ব্যথা হয়, এবং যখন আমরা খুব বেশি একটু বাইরের খাবার খেয়ে ফেলি, তখন আমাদের কী হয় বলুন তো? তখন কিন্তু আমাদের পেটে ব্যথাও হয়। তো এই যে বিভিন্ন ধরনের ব্যথা আমাদের রয়েছে, এগুলো নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি আগে একটু এটা দেখে নিই। তারপর আমরা আমাদের বাকি অনেকগুলো ফ্রেজাল ভার্ব শিখবো, কিছু সেন্টেন্স শিখবো, যেগুলোকে আমরা আসলে সবসময় ব্যবহার করতে পারি আমাদের যে কোনো অসুস্থতা প্রকাশের জন্য। সো আমরা যেগুলো শিখতে চলেছি, এই ক্ষেত্রে ব্যথা মানে আমরা সবাই জানি পেইন, কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এক। ব্যথা আছে না, একটা মার্কার নেই। Yeah, this one is great. So ব্যথা, যে কোনো ধরনের ব্যথা, এর জন্য আমরা ব্যবহার করতে পারি কি বলুন তো? এক, ঠিক আছে, ACHE। তো আমরা যদি কখনো বলতে চাই মাথা ব্যথা, এটা অনেক সহজ, এটা আমরা সবাই জানি, মাথা ব্যথা, হেডেক। আমরা যদি বলতে চাই পিঠে ব্যথা, তাহলে আমরা বলবো ব্যাক এক। আমরা যদি বলতে চাই দাঁতে ব্যথা, আমরা অনেক সময় অনেক ধরনের
মিষ্টি আইটেম খাই বা চকলেট খাই বা অন্য এমন কিছু খাই যেটা আসলে আমাদের দাঁতের জন্য খুব একটা ভালো না, তো ওইসব জিনিস খেলেই কিন্তু আমাদের দাঁতে ব্যথা হয়, আবার দাঁতে ক্যাভিটি হয়ে যায়। তো এই দাঁতে ব্যথাকে আমরা বলবো টুথ এক। এবং সবার শেষে আছে আমাদের পেটে ব্যথা। এই পেটে ব্যথাকে আমরা বলবো স্টমাক এক। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? প্রথমে আমরা শিখে নিলাম ব্যথা মানে কি? এক। ব্যথা এক। মাথা ব্যথা অনেক কারণে হয়ে থাকে। বাইরে যখন আমরা অনেক ট্রাভেল করি, অনেক গাড়ি ঘোড়ার শব্দ, অনেক রোদ, আশেপাশ থেকে অনেক নয়েজ, এই কারণে মাথা ব্যথা হয়। আবার বেশি ঘুমালেও মাথা ব্যথা হয়, বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়। তো এই মাথা ব্যথাকে আমরা কি বলি? হেডেক। মাথা ব্যথা হেডেক। পিঠে ব্যথা ব্যাক এক। দাঁতে ব্যথা টুথ এক। এবং পেটে ব্যথা স্টমাক এক। এবার আমরা যদি বলতে চাই যে আমরা এই ব্যথাগুলোই ভুগছি, তখন আমরা কিভাবে বলবো? কোনো একটা জিনিসে ভোগা, কোনো একটা রোগে ভোগা, কোনো অসুখ বিসুখে ভোগা, এর জন্য আমরা একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করি। যে ফ্রেজাল ভার্বটা হচ্ছে, আমি লিখে ফেলে, আমার সাথে সবাই কমেন্ট সেকশনে লিখে ফেলাম, এবং অবশ্যই কিন্তু এগুলোকে খাতায় লিখে রাখতে হবে, যাতে করে আমরা পরবর্তী যে কোনো একটা টাইমে, ফ্রি টাইমে বসে এগুলোকে প্র্যাকটিস করতে পারি। বিকজ প্র্যাকটিসিং ইজ বিগ ডিল। ওকে, আমি হাত দিয়ে দেখাতে পারবো না, এটা আসলে এত বিগ একটা ডিল। সো এর জন্য কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে নিজে, যখনই আপনি সময় পান, যতটুকু পারেন ততটুকু জোরে জোরে বলার প্র্যাকটিস করতে হবে। সো ওয়েল, আমরা কি বলছিলাম? ভোগা। তো যখন আমরা বলতে চাই যে কেউ কোনো একটা কিছুতে ভুগছে, কোনো রোগে ভুগছে, তো রোগে ভোগা, এর জন্য আমরা ব্যবহার করব সাফার ফ্রম। রোগে ভোগা মানে কি? সাফার ফ্রম। অ্যান্ড দিস ফ্রেজাল ভার্ব ইজ ইউজড ফর অল দ্য ডিজিজেস। তাহলে আমরা যদি বলতে চাই যে আমি মাথা ব্যথায় ভুগছি, তাহলে কি বলবো? আই অ্যাম সাফারিং ফ্রম হেডেক। আমি পিঠে ব্যথায় ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম ব্যাক এক। আমি দাঁতে ব্যথায় ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম টুথ এক। এবং আমি পেটে ব্যথায় ভুগছি, খুব পেটে ব্যথা হচ্ছে, তাহলে কি বলতে হবে? আই অ্যাম সাফারিং ফ্রম স্টমাক এক। তাহলে আশা করছি এই ব্যথা রিলেটেড যে চারটা আমরা শিখলাম, এগুলোকে আমরা এখন থেকে মনে রাখতে পারবো, আর আমাদের যদি এগুলো হয় তাহলে আমরা বলতেও পারবো, প্লাস আমরা এগুলোতে ভুগছি সেই সেন্টেন্সটা আমরা বলতে পারবো। কি কি শিখলাম একবার একটু রিভাইজ করে তারপর আমরা এটাকে মুছে দিয়ে অন্য একটা পার্টে চলে যাব। ব্যথা এক, মাথা ব্যথা হেড এক, পিঠে ব্যথা ব্যাক এক, দাঁতে ব্যথা টুথ এক, এবং পেটে ব্যথা স্টমাক এক। আর আমরা কোনো একটা অসুখ বিসুখে ভুগছি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সাফার ফ্রম। সাফার ফ্রম মানে কি? কোনো একটা অসুখ বিসুখে ভোগা। তাহলে আমি মাথা ব্যথায় ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম হেডেক। আমি পিঠে ব্যথায় ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম ব্যাক এক। আমি দাঁতে ব্যথায় ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম টুথ এক। এবং আমি পেটে ব্যথায় ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম স্টমাক এক। দ্যাটস ইট, খুবই সহজ। চলুন তাহলে কমেন্ট সেকশনে সবাই লিখে পাঠিয়ে দিই। আচ্ছা, দেখি আমাদের সাথে আরও সবাই অনেকেই যুক্ত হয়ে গিয়েছিলেন, দুবাই থেকে, সিলেট থেকে, টেকনাফ, নেত্রকোনা, আরও অনেক জায়গা থেকে, বরিশাল থেকে যুক্ত হয়েছেন। বাহ। আমাদের কাতিকুর বলেছেন হাই আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে তুহিন বলেছেন শেয়ার ডান, বাহ। আমাদেরকে বাপি বলেছেন কিশোরগঞ্জ থেকে, রাষ্ট্রপতি এলাকা থেকে, থ্যাংক ইউ। সো আমাদেরকে মিসজাবিন বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তানজিদ বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। সো ওয়েল, তাহলে আমরা চলুন একটু যেটা করবো সেটা হচ্ছে অবশ্যই সবগুলোকে লিখে কমেন্ট সেকশনে পাঠিয়ে দিব, আর খাতায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলবো, ঠিক আছে? এবং নিজের এটাকে বলার চর্চা করবো সবসময়। ওকে ওকে, আমাদেরকে রেসনা তারান্নম বলেছেন আসসালামু আলাইকুম আপু, মাই ফেভারিট কিউটি আপু, অলওয়েজ ইউর মাই ইন্সপিরেশন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ ফর ইউ। আরও শেয়ারডেন বলেছিলেন আরিফ, থ্যাংক ইউ। ইয়েস, হেডেক, টুথ এক, ব্যাক এক অ্যান্ড স্টমাক এক। শ্রাবন্তী বলছেন আপুর অবশ্যই কথাটা খুব ভালো লাগে, তাই? থ্যাংক ইউ। ওকে, ইয়েস, আই অ্যাম সাফারিং ফ্রম ব্যাক এক, ভেরি গুড। তার মানে কি? আমি পিঠে ব্যথায় ভুগছি, আই এম সাফারিং ফ্রম ব্যাক এক, সুন্দর হয়েছে। সাফার ফ্রম মানে কি? কোনো একটা রোগে ভোগা। যেমন আরিফুল বলেছেন আই এম সাফারিং ফ্রম হেডেক। আমাদেরকে সাইমন বলেছেন আই অ্যাম সাফারিং ফ্রম ব্যাক এক।
আচ্ছা সুমাইয়া বলেছেন আমি কি আরো কমেন্ট করব, আপনারা হাসবেন না কিন্তু। কেন, কি কমেন্ট হয়েছে হাসার মতো? আচ্ছা, সো ওয়েল আই এম সাফারিং ফ্রম স্টমাক এক বলেছেন তুরেন, ভেরি গুড। আমাদেরকে হিমা বলেছেন মাই মাদার ইজ সাফারিং ফ্রম ব্যাক এক সিন্স মর্নিং, তার মানে সকাল থেকে আমার মা পিঠে ব্যথায় ভুগছেন। হ্যাঁ ইনশাল্লাহ আন্টি জলদি সুস্থ হয়ে যাবেন, পিঠে ব্যথা জলদি কমে যাবে, সেটাই আমি আশা করছি। নুবাইদ বলছেন আই এম সাফারিং ফ্রম ব্যাক এক, আই এম সাফারিং ফ্রম হেড এক, টুথ এক অ্যান্ড স্টমাক এক। আচ্ছা, আবার সব অসুখ বিসুখ একসাথে হলে তো তাহলে সিরিয়াস অবস্থা, তাই না? যে আমাদের সবই আছে, দাঁতে ব্যথা, পিঠে ব্যথা, তারপর হচ্ছে পেটে ব্যথা, মাথা ব্যথা, সব। আচ্ছা ঠিক আছে, চলুন এটাকে শিখে ফেললাম যেহেতু, এটাকে একটু মুছে দিই, আর এবার আমরা অন্য একটা পার্টে একটু চলে যাই, কেমন? সো আমরা যখন বলতে চাই যে আমরা ভুগছিলাম কোনো একটা অসুখ বিসুখে, কিন্তু এখন আমরা সুস্থ হয়ে গিয়েছি, তো এই সুস্থ হয়ে যাবার জন্য কিন্তু একটা চমৎকার ফ্রেজাল ভার্ব আছে, চলুন একটা আমরা দেখে নিই, বা একটা ফ্রেজ আছে বলতে গেলে। তো কোনো একটা অসুখ বিসুখ থেকে সুস্থ হয়ে যাওয়া, এর জন্য আমরা ব্যবহার করতে পারি গেট ওভার। গেট ওভার মানে কি? সুস্থ হয়ে যাওয়া। সাফার ফ্রম মানে কি? কোনো একটা অসুখ বিসুখে ভোগা। তো দুটি কিন্তু অপোজিট, সাফার ফ্রম অসুখ বিসুখে ভোগা এবং গেট ওভার সুস্থ হয়ে যাওয়া, ঠিক আছে? যেমন আমি বলতে পারি হি গট ওভার ফিভার, তার মানে সে জ্বর থেকে সুস্থ হয়ে গিয়েছে, তার আর এখন জ্বর নেই, তার জ্বর চলে গিয়েছে। আবার এটাও বলা যায়, যেমন আমি যদি বলতে চাই আমি সর্দি এবং কাশিতে এতদিন অনেক ভুগছিলাম, কিন্তু এখন আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাচ্ছি। তো আমি সুস্থ হয়ে যাচ্ছি, আই এম গেটিং ওভার কফ অ্যান্ড কোল্ড। সর্দি কাশি মানে কি? কফ অ্যান্ড কোল্ড। এবং শুধু হাঁচি দেওয়া মানে হচ্ছে স্নিজ, শুধু কাশি কফ। এবং আমরা যদি বলি সর্দি কাশি, তাহলে আমরা বলবো কফ অ্যান্ড কোল্ড, ঠিক আছে? তাহলে এই তিনটে কিন্তু আলাদা আলাদা। স্নিজ মানে হচ্ছে হাঁচি দেয়া, কফ মানে হচ্ছে কাশি দেয়া, এবং কফ অ্যান্ড কোল্ড মানে সর্দি কাশি, ঠিক আছে? সর্দি কাশি। তো এই ক্ষেত্রে আমরা বুঝি যে আমাদের আসলে স্নিজিংও আছে, কফও আছে, আমাদের শরীরটা খুব একটা ভালো নেই, ঠিক আছে? তাহলে আমরা কি শিখে ফেললাম? যে সুস্থ হয়ে যাওয়া, গেট ওভার। হি গট ওভার ফিভার, সে জ্বর থেকে সুস্থ হয়ে গিয়েছিল, তার আর এখন জ্বর নেই। আই এম গেটিং ওভার কফ অ্যান্ড কোল্ড, তার মানে কি? আমি সর্দি কাশি থেকে সুস্থ হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমার সর্দি কাশি সেরে যাচ্ছে। এরকম করে আমরা হাজার হাজার সেন্টেন্স বানাতে পারি। যেমন আমরা বলতে পারি কার যদি কোভিড হয়ে থাকে এবং সে যদি এখন কোভিড মুক্ত থাকে, তাহলে আমরা বলতে পারি হি গট ওভার করোনা, তার মানে কি? সে করোনা থেকে সুস্থ হয়ে গিয়েছে, তার আর এখন করোনা নেই। এভাবে করে যে কোনো একটা ডিজিজের কথা মেনশন করে আমরা এই গেট ওভার ফ্রেজটি ব্যবহার করতে পারি, যার মানে কি? সুস্থ হয়ে ওঠা। সুস্থ হয়ে ওঠা, কোনো একটা অসুস্থতা যেটা আগে ছিল কিন্তু এখন আর নেই, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি গেট ওভার দ্য ডিজিজ। আমাদেরকে সুলতানা বলেছেন ইজ শি সাফারিং ফ্রম টুথ এক, তার মানে সে কি দাঁতের ব্যথায় ভুগছে। আমাদেরকে সারা বলেছিলেন আই গট ওভার ব্যাক এক, তার মানে আমার পিঠে ব্যথা সেরে গিয়েছিল, সুস্থ হয়ে গিয়েছে। ভেরি গুড। আমাদেরকে ওহি বলেছেন আই গেট ওভার কফ। না, এই সেন্টেন্সটা তো এভাবে বললে হবে না, বলতে হবে ইদার আই এম গেটিং ওভার কফ অর আই গট ওভার কফ। কিন্তু শুধু আয়ের পর ডিরেক্টলি গেট ওভার বললে কিন্তু এখানে আসলে গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। আমাদের রেজাউল করিম বলেছেন আই অ্যাম সাফারিং ফ্রম বোন এক। আচ্ছা, হাড়ে ব্যথা। আচ্ছা, হাড়ে ব্যথা হয় কিনা এরকম আসলে আমি কখনো শুনিনি যে হাড়ে ব্যথা করছে তেমন। ওকে, হতেও পারে হয়তো বা। জহির বলেছেন আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস। তারপর আমাদেরকে রায়হান বলছেন আই এম সাফারিং ফ্রম হেডেক। ইয়াস, সুস্থ হয়ে যাওয়া, গেট ওভার, ঠিক আছে? সুস্থ হয়ে যাওয়া মানে কি? গেট ওভার। ওকে, জাস্ট আ বিট। ইয়েস। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেকজন অনেক লিঙ্ক শেয়ার করছে, সো লিঙ্ক শেয়ার করার জন্য তাহলে কিন্তু ব্যান্ড হয়ে যাবে আমরা অটোমেটিক, আমাদের যারা মডারেটর আছে তারা কিন্তু ব্যান করে দিবে। উর্মি বলেছেন আচ্ছা কাম রাউন্ড অ্যান্ড গেট ওভার কি সেম হয়? আচ্ছা, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এটা আমাকে মনে করে দিবেন আমরা যখন এই লেসনটা এই পার্টটা শেষ করে ফেলবো, তারপর এটা আমরা আলোচনা করব।
তুহিন আমাদেরকে বলেছেন মাই ফাদার গট ওভার করোনা। সেলিম বলেছেন আই ওয়ান্না সি ইউর ক্যাট প্লিজ মেক এ ভিডিও। আচ্ছা, সিম্বা তো এখন আসলে ঘুমাচ্ছে পাশে, সো ওকে নিয়ে মাঝে মাঝে আমি ভিডিও বানাই যখন চলে আসে একা একা ভিডিও করার টাইমে। মানে এখানে তো অনেকগুলো তার থাকে, আমার সেট আপে অনেকগুলো লাইট থাকে, তো এগুলো নিয়ে খেলাধুলা করে দেখে ওকে আসলে ভিডিও বানানোর সময় একটু সাইডেই রাখি। মাঝে মাঝে চলে আসে তখন ওকে নিয়ে মাঝে মাঝে ভিডিও বানাই। এছাড়া সারাদিন আমার সাথে থাকে আর সবসময় খুব মজা করি আমরা সবাই। ওকে, চলুন তাহলে এবার আমরা দেখে নিই এরকম আমাদের আরও কী কী রয়েছে। সো ধরুন কারো কোনো একটা বডি পার্টসের কোনো একটা জায়গায় কেটে গিয়েছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, অথবা যে কোনো একটা কারণে আমাদের হাত কেটে যায়, আমাদের পা কেটে যায়, আবার কোনো ব্যথা পাওয়ার কারণে কিন্তু কপাল কেটে যায়। তো এরকম কেটে গেলে কী হয় বলুন তো, আমাদেরকে কিন্তু ওই জায়গাটা সেলাই করিয়ে নিতে হয়, তাই না? স্টিচ করিয়ে নিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যে ফ্রেজটা ব্যবহার করতে পারি সেটা কি একটু দেখে নিই। সেলাই করিয়ে নেওয়া, এরকম কোনো একটা বডি পার্টস কেটে যাওয়ার জন্য যদি সেলাই করিয়ে নিতে হয়, এটাকে আমরা বলবো স্টিচ আপ। তাহলে কোনো একটা জায়গা যেটা কেটে যায় সেটাকে যদি আমরা সেলাই করিয়ে নিই তাহলে আমরা বলবো স্টিচ আপ। তো অনেকেরই কিন্তু বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে অনেক সেলাই মানে করাতে হয়, যেমন দেখা যায়, কিন্তু আমার মানে এরকম কখনো কোনো অভিজ্ঞতা হয়নি এরকম সেলাই করিয়ে নেওয়ার, জানি না কীরকম। তো যাদের হয়েছে আপনারা সারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আচ্ছা দেখি, ওকে ওকে, সো তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে সেলাই করিয়ে নেওয়া, স্টিচ আপ। সেলাই করিয়ে নেওয়া, স্টিচ আপ। ধরুন আপনার কোনো একটা ফ্রেন্ড পড়ে গিয়ে তার হাতের কোনো কেটে ফেলেছে, অনেকটুকু কেটে ফেলেছে, তখন আপনি তাকে বলতে পারেন যে তোমার সেলাই করিয়ে নেওয়া উচিত, বা তোমাকে এবার একটু সেলাই করে নেওয়ার দরকার তোমার হাতটাকে, না হলে আরও অনেক বেশি ব্লিডিং হবে, পরে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইউ নিড টু স্টিচ আপ, ইউ নিড টু স্টিচ আপ, যার মানে কি তোমাকে সেলাই করিয়ে নিতে হবে বা সেলাই করিয়ে নেওয়াটা দরকার, খুবই প্রয়োজন। আবার আপনি বলতে পারেন শি স্টিচড আপ হার wounds, তার মানে সে তার ক্ষতগুলোকে সেলাই করিয়ে নিয়েছিল। তাহলে এভাবে করে কিন্তু আমরা যে কোনো একটা জায়গায় যদি আমরা বলতে চাই যে কোনো একটা ক্ষেত্রে আমাদের হাত পা কেটে গিয়েছে, কোনো একটা অঙ্গ কেটে গিয়েছে, সেক্ষেত্রে আমরা সেখানে সেলাই করিয়ে নিতে চাই, তাহলে আমরা যে ফ্রেজটাকে ব্যবহার করব সেটা কি স্টিচ আপ, STITCHUP, স্টিচ আপ। ঠিক আছে, স্টিচ আপ, ইয়াস, কোথাও কেটে গেলে সেলাই করিয়ে নিতে হবে, এটাকে আমরা কি বলি, স্টিচ আপ। আমাদেরকে আসাদ বলেছেন আপু শেয়ার দেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদেরকে রায়হান বলেছেন আপু আমার হয়েছে, তাই না? আমাদেরকে রাফিয়া বলেছেন আপু তোমার আগের লাইভ ক্লাসটা নেট প্রবলেমের জন্য করতে পারিনি। আচ্ছা আপু, কোনো সমস্যা নেই, যদি খুব বেশি নেট প্রবলেম থাকে তাহলে তো আসলে কিছু করার নেই, এবং তখন কি করতে হবে, আমাদের যখন নেটে ফিরে আসবে ক্লাসটা কিন্তু রেকর্ডেড থেকেই যায়, ক্লাসটা কিন্তু ডিলিট করা হয় না। তো আপনারা চাইলে তখন এসে আমাদের ক্লাসটা কিন্তু আবার দেখে নিতে পারেন, যতবার ইচ্ছা, যতবার না আপনি বুঝছেন টপিকটা ততবার দেখে নিতে পারেন। আচ্ছা, কেউ একজন বলেছে আমি নিজেই সেলাই করি। হ্যাঁ, তো মানে খুব ভয়ঙ্কর অবস্থা, নিজেকে সেলাই করা ডেঞ্জারাস। তাহলে চলুন এবার আমরা আরেকটা একটু দেখে নিই। এবার আমরা দেখব অজ্ঞান হয়ে যাওয়া। তো এটা অনেক অসুখ বিসুখের কারণে হতে পারে, খুব বেশি ট্রাভেল করার কারণে হতে পারে, হঠাৎ ভয় পেয়ে গেলে হতে পারে, বা কোনো একটা দুঃসংবাদ শুনলে অনেকে কিন্তু অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়া, এটার জন্য খুব চমৎকার একটা ফ্রেজ আছে, দেখে নিই কি। অজ্ঞান হয়ে যাওয়া, এর জন্য আমরা ব্যবহার করি পাস আউট। অজ্ঞান হয়ে যাওয়া, পাস আউট। সো আমরা যদি বলতে চাই যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাহলে আমরা বলতে পারি she passed out, যার মানে কি সে অজ্ঞান হয়ে গিয়েছিল, she passed out। এবার আমরা মাঝে মাঝে বলি যে আমার আসলে এত খারাপ লাগছিল শরীরটা যে আমার মনে হচ্ছিল আমি অজ্ঞানী হয়ে যাব, তো আমার মনে হচ্ছিল আমি অজ্ঞানী হয়ে যাব, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি I felt like passing out, I felt like passing
আউট। এভাবে করে আমরা কিন্তু অজ্ঞান হয়ে যাওয়া নিয়েও বিভিন্ন সেন্টেন্স নিজেরা বানিয়ে ফেলতে পারি। অজ্ঞান হয়ে যাওয়া মানে কি? পাস আউট। শি passed out, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। I felt like passing out, আমার মনে হচ্ছিল যে আমি অজ্ঞান হয়ে যাব। এভাবে করে আমরা কিন্তু তাহলে pass out দিস সেন্টেন্স নিজেরাই খুব মজা করে বানিয়ে ফেলতে পারি। চলুন তাহলে একটু করে ফেলি। আমাদেরকে সুমন নিয়ে বলেছেন আপু সবগুলো ক্লাস কিভাবে পাবো? তো আমাদের সবগুলো ক্লাস কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে। আমাদের যতগুলো ভিডিও আছে একদম ফার্স্ট ভিডিও থেকে লেটেস্ট যে ভিডিও, আজকে রাত 9টা বাজে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, এই সব কিছু কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। চাইলে আপনারা সিরিয়াল দিয়ে দেখতে পারেন ভিডিওসগুলোকে, অথবা যে কোনো একটা প্লেলিস্ট আপনারা চুজ করে সেই প্লেলিস্টেও কিন্তু দেখে ফেলতে পারেন। কিন্তু আমাদের ইউটিউবে এই যে লাইভ ক্লাসগুলো আছে, এই লাইভ ক্লাসগুলো কিন্তু নেই, লাইভ ক্লাসগুলো এখানেই। তো আসলে আমাদের সব ধরনের লেসনই আছে, এক একটা লেসন এক এক জায়গায়। এর জন্য আপনি চাইলে আমাদের সবগুলো ডেস্টিনেশনে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের এই পেজ, আমাদের ফেসবুক, আরও একটা গ্রুপ আছে যে গ্রুপে আমরা সবাই আমাদের হোমওয়ার্ক সাবমিট করি এবং আরও বিভিন্ন ভিডিও মেক করি, নিজেরা প্র্যাকটিস করি, এবং আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব সাথে আছে, আর ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক অ্যাকাউন্ট সব জায়গায় আছে। কেমন? তো আপনার সব জায়গা থেকে যদি কানেক্টেড থাকেন তাহলে ইনশাল্লাহ কোনো একটা লেসনও মিস করে ফেলবেন না। আচ্ছা, এবার তো আমরা বেশ কয়েকটা অসুস্থতা নিয়ে জিনিস দেখলাম। এবার ধরুন কেউ অনেক বেশি অসুস্থ, আমরা বলতে চাচ্ছি যে ডাক্তার ডাকো। কি বলতে চাচ্ছি? ডাক্তার ডাকো। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো? ডাক্তার ডাকো। এই ডাক্তার ডাকোর জন্য আমরা যে ফ্রেজটাকে ব্যবহার করব তা হচ্ছে call in a doctor। কি বলবো? call in a doctor। ডাক্তার ডাকো, call in a doctor। আমরা যদি বলতে চাই দয়া করে ডাক্তার ডাকো তাহলে কি বলবো? প্লিজ call in a doctor। আমরা যদি বলতে চাই ডাক্তার ডাকো, এটা অনেক ইমার্জেন্সি একটা সিচুয়েশন, তাহলে আমাদেরকে বলতে হবে call in a doctor, it's an emergency। তাহলে আসলে আপনি যেটাই বলতে চান না কেন এই call in a doctor এর সাথে অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যায়। For example, call in a doctor, this is the main phrase or sentence, and you can say it like please call in a doctor, or you need to call in a doctor as soon as you can। তার মানে তোমাকে একজন ডাক্তার ডাকতে হবে যত তাড়াতাড়ি পারো। আমরা বলতে পারি call in a doctor as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তার ডাকো। call in a doctor, it's an emergency। এভাবে করে কিন্তু তাহলে আমরা সেন্টেন্সগুলোকে বানিয়ে ফেলতে পারি। তো আসলে সব দিকের মেইন কথা হচ্ছে আমরা যদি মেইন জিনিসগুলোকে জানি, আমরা যদি মেইন ফ্রেজ বা মেইন সেন্টেন্সগুলোকে জানি, তাহলে কিন্তু এর সাথে আপনি যা বলতে চান সেটাকে অ্যাড করে নিজের মতো করে যে কোনো একটা সেন্টেন্স বলতে পারেন, যে কোনোভাবে আপনি কথা বলতে পারেন। এর জন্য ডেফিনেট যে ফ্রেজেসগুলো আছে এগুলো জানাটা আসলে খুব বেশি দরকার। তাহলে ডাক্তার ডাকো, call in a doctor, এবং আমি যে ওয়েজগুলো বললাম আপনারা চাইলে সেগুলোতে বলতে পারেন। এরপর ধরুন আমরা বলতে চাচ্ছি যে কেউ একজন শয্যাগত, ঠিক আছে? তো শয্যাগতর জন্য আমরা যেটা ব্যবহার করি একটা সেন্টেন্স দিয়ে দেখি, তাহলে আমাদের জন্য একটু বেশি ইজি হয়ে যাবে। ধরুন কারো অনেক বেশি জ্বর হয়েছে এবং আমরা বলতে চাচ্ছি সে জ্বরে শয্যাগত। সে জ্বরে শয্যাগত। সো আমরা সবাই জানি জ্বর মানে কি। জ্বর মানে কি বলুন তো? জ্বর মানে হচ্ছে ফিভার, তাই না? এটা অনেক সহজ, এটা আমরা জানি। জ্বর মানে হচ্ছে ফিভার। তো আমরা যদি বলতে চাই যে সে জ্বরে শয্যাগত, তাহলে আমরা বলবো হি ইজ laid up with fever। কি বলবো? হি ইজ laid up with fever। তো আমরা যদি এরকম কিছু বলতে চাই যে কেউ কোনো একটা কিছুতে শয্যাগত, তাহলে আমরা someone is laid up with dash। এইখানে আমরা ডিজিজের নামটা বলবো, এইখানে আমরা কে আসলে শয্যাগত তার কথা বলবো। ঠিক আছে? এভাবে করে কিন্তু আমরা খুব সহজে যে কোনো একটা সেন্টেন্স বানিয়ে ফেলতে পারি। আমরা বলতে পারি যে হি ইজ laid up with some serious disease, or he is laid up with heart attack। এভাবে করে যে কোনো একটা ডিজিজ। তো শয্যাগত মানুষ কখন হয়? যখন আসলে অনেক বেশি অসুস্থ থাকে, তাই না? তো এরকম গুরুতর অসুস্থতার কথা কিন্তু আমরা someone is laid up with something এই সেন্টেন্সটা দিয়ে বলে ফেলতে পারি। ঠিক আছে? someone is laid up with some disease, এভাবে। তো আমরা যদি বলতে চাই সে জ্বরে শয্যাগত, তাহলে আমরা বলবো he is laid up with fever। কেমন? এবার ধরুন
কারো পেট ফেপেছে, তো পেট ফাঁপা মানে কি আসলে পেটে গ্যাস হওয়া, গ্যাস ফর্ম করা, তাই না? এটাকেই কিন্তু আমরা বলি পেট ফাঁপা। তো পেট ফাঁপা এর জন্য আমরা যেটাকে ব্যবহার করি তা হচ্ছে ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। পেট ফাঁপা ফ্ল্যাটুল্যান্ট স্টমাক, পেট ফাঁপা কি ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। তো আমরা যদি বলতে চাই সেন্টেন্সে যে তার পেট ফেপেছে, তার পেট ফেপেছে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে he has a flatulent stomach। তাহলে এই ফ্ল্যাটুলেন্ট স্টমাক এর মানে কি? এর মানে কিন্তু পেট ফাঁপা। ফ্ল্যাটুলেন্ট স্টমাক মানে পেট ফাঁপা। তাহলে তার পেট ফেপেছে, হি হ্যাজ আ ফ্ল্যাটুলেন্ট স্টমাক। এরকম আমরা আরো কি কি বলতে পারি একটু দেখুন। যেমন কারো স্বাস্থ্য যদি ভেঙে পড়ে, তার মানে কি আসলে কারো স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কোনো একটা অসুখ বিসুখের কারণে, অথবা সে হয়তো ঠিকঠাক খাচ্ছে না, এর জন্য সে দিন দিন রোগা হয়ে যাচ্ছে, তার স্বাস্থ্যটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এরকম বলতে চাই তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে বা তার স্বাস্থ্য ভেঙে পড়েছে, তার স্বাস্থ্য ভেঙে পড়েছে, সেই ক্ষেত্রে আমরা বলবো his health has broken down। কি বলবো? his health has broken down, যার মানে কি তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। তো এগুলা কিন্তু আসলে খুব কমন কিছু বাংলা সেন্টেন্স, যেগুলোকে আমরা সবসময় ব্যবহার করি অসুস্থতা প্রকাশের জন্য বা কেউ অসুস্থ হলে তার কথাটা বলার জন্য। তো এদেরকে কিভাবে ইংরেজি করতে পারি? এই সেটে যে ফ্রেজগুলো আছে, যে সেন্টেন্সগুলো আছে, তাদেরকে ব্যবহার করে কিন্তু নিজের মতো আমরা সেন্টেন্সগুলোকে মেক করে ফেলতে পারি। তো আমরা যদি বলতে চাই তার স্বাস্থ্য ভেঙে পড়েছে, তাহলে আমরা বলবো his health has broken down। আমরা যদি বলি তোমার স্বাস্থ্য ভেঙে পড়েছে, তাহলে বলতে হবে কি your health has broken down। দ্যাটস ইট। এবার দেখুন, এবার যদি আমরা বলতে চাই যে আমার গা ম্যাচ ম্যাচ করছে, আমার গা ম্যাচ ম্যাচ করছে, তো গা ম্যাচ ম্যাচ করা মানে কি? গা ম্যাচ ম্যাচ করা এর মানে আসলে আমাদের শরীর ভালো না লাগা। আসলে মানে মাঝে মাঝে আমাদের মনে হয় না যে আমাদের খুব আলসেমি লাগছে এবং শুয়েই থাকতে মন চাচ্ছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তো এইসব ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমাদের গা ম্যাচ ম্যাচ করছে, তার মানে কি আসলে আমাদের খুব একটা এনার্জেটিক লাগছে না এবং খুব আলসেমি লাগছে। তো সেই ক্ষেত্রেই আমরা বলি কি যে গা ম্যাচ ম্যাচ করছে। তো গা ম্যাচ ম্যাচ করা এরকম যদি আমরা কিছু বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে to feel out of sorts। to feel out of sorts যার মানে কি গা ম্যাচ ম্যাচ করা, to feel out of sorts। তো আমি যদি বলতে চাই আমার গা ম্যাচ ম্যাচ করছে, তাহলে কি বলবো? I feel out of sorts। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেন কথা। গা ম্যাচ ম্যাচ করা মানে কি টু ফিল আউট অফ সোর্স। এবং যদি বলতে চাই আমার গা ম্যাচ ম্যাচ করছে, তাহলে আমাদেরকে বলতে হবে কি আই ফিল আউট অফ সোর্স। তাহলে একটু আমরা রিভাইজ করি। এখানে আমরা যে পাঁচটা দেখলাম খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন কিছু সেন্টেন্স। ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর। অ্যান্ড এটাকে আমরা কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি প্লিজ কল ইন আ ডক্টর, কল ইন আ ডক্টর অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, call in a doctor as early as possible, call in a doctor, it's an emergency। এভাবে করে যে কোনো একটা সিচুয়েশনের বেসিসে আমরা ডাক্তার ডাকো, call in a doctor এটা বলে ফেলতে পারি। তারপর আমাদের কি রয়েছে? সে জ্বরে শয্যাগত। তো কেউ যদি কোনো একটা অসুখ বিসুখে শয্যাগত হয়, তখন আমরা ব্যবহার করি someone is laid up with dash, someone is laid up with ড্যাশ। এই ড্যাশের জায়গায় কে কোন অসুখ বিসুখে শয্যাগত আমরা সেটা বলবো। ফর এক্সাম্পল এখানে আমরা বলেছি সে জ্বরে শয্যাগত, এর জন্য আমরা ব্যবহার করেছি ফিভার। আর সামওয়ানের জায়গায় সে যেহেতু বলেই দিয়েছি, তাহলে ব্যবহার করলাম হি বা শি। হি ইজ লেড আপ উইথ ফিভার, শি ইজ লেড আপ উইথ ফিভার, রিয়া ইজ লেড আপ উইথ ফিভার। এভাবে করে যে কোনো একজন মানুষের নাম দিয়েও আমরা বলে ফেলতে পারি। তারপর আছে পেট ফাঁপা। পেট ফাঁপা মানে হচ্ছে ফ্ল্যাটুলেন্ট স্টমাক, ফ্ল্যাটুলেন্ট স্টমাক। তো আমরা বললাম কি
তার পেট ফেপেছে, হি হ্যাজ আ ফ্ল্যাটুলেন্ট স্টমাক। তারপর আছে স্বাস্থ্য ভেঙে পড়া। তো আমরা যদি এরকম বলতে চাই যে তোমার স্বাস্থ্য ভেঙে পড়েছে, তার স্বাস্থ্য ভেঙে পড়েছে, কোনো একজন মানুষের স্বাস্থ্য ভেঙে পড়েছে বা স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে হিজ হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন। আর সবার শেষে আমরা দেখলাম গা ম্যাজম্যাজ করা, যার মানে কি এনার্জেটিক না লাগা, খুব একটা ভালো না লাগা এবং আলসেমি লাগা, কোনো কাজই করতে ইচ্ছে করে না, এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে আমরা বলি ম্যাচ করা, গা ম্যাচ করা, যার মানে হচ্ছে টু ফিল আউট অফ সোর্স। এবং যদি বলতে চাই আমার গা ম্যাচ করছে, তাহলে আমি বলবো আই ফিল আউট অফ সোর্স। দ্যাটস ইট, খুবই সহজ। তাহলে এই সবগুলো সেন্টেন্সকে আমরা একটু নোট ডাউন করে নিব। আর অবশ্যই কি করবো বলুন তো, বাসায় প্রচুর প্র্যাকটিস করব, কেমন, অলওয়েজ, যাতে করে এগুলোকে যে কোনো একটা সিচুয়েশনে আমরা ব্যবহার করতে পারি। বাহ, সবাই দেখি অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করছি। ভেরি গুড। ভেরি গুড, সুন্দর হচ্ছে। সো ওয়েল, তাহলে আজকের লেসনটি আমরা এই পর্যন্তই রাখি, যেহেতু আমরা আজকের লেসনে অনেক কিছু শিখে ফেলেছি। আমরা ফার্স্টে দেখলাম যে বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে কিভাবে কথা বলতে পারি। ব্যথা মানে এগ, হেড এগ হচ্ছে মাথা ব্যথা, টুথ এগ দাঁতে ব্যথা, এরপর পিঠে ব্যথা ব্যাক এগ এবং পেটে ব্যথা স্টমাক এগ। তারপর আমরা শিখেছি বিভিন্ন ধরনের ফ্রেজাল ভার্ব, যেগুলোকে এক এক সিচুয়েশনে আমরা ব্যবহার করি, যেমন জ্বরে ভোগা, যে কোনো একটা অসুখ বিসুখে ভোগা, সাফার ফ্রম সুস্থ হয়ে যাওয়া, গেট ওভার, সেলাই করে নেওয়া, স্টিচ আপ, এমন আরও অনেক কিছু। তারপর আমরা দেখলাম কি এই খুব কমন কিছু সেন্টেন্স যেগুলোকে আমরা অসুখ বিসুখের টাইমে ব্যবহার করি। তো আসলে আমাদের আজকের ক্লাসটাই ছিল এই টপিকে, যে বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে কথা বলা, তাই না? এর জন্য আমরা এই অসুখ বিসুখ রিলেটেড যত কথা আছে, যত ফ্রেজেস আছে বা সেন্টেন্সেস আছে, সেগুলোকে শিখে ফেলার চেষ্টা করেছি। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলে দিই আমাদের লাইভ ক্লাসগুলো কবে কবে হয়, কারণ অনেকে আমরা একটু টাইমটা জানতে চাই। সো আমাদের লাইভ ক্লাস হয় সপ্তাহে 3 দিন, শনি সোম এবং বুধবার। কি বার? শনি সোম বুধবার রাত 9:30টায়। তো শনি সোম বুধবার হলে 9:30 বাজলে আপনারা সবাই রেডি হয়ে যাবেন আপনাদের বই খাতা নিয়ে, এবং আমরা আমাদের ক্লাসগুলোকে অ্যাজ ইউজুয়াল রেগুলারলি করে ফেলবো। সো ওয়েল, স্টে কানেক্টেড অ্যান্ড দেখা হবে সবার সাথে পরবর্তী একটা ক্লাসে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Take care of your health, okay? And don't get sick. And I'll hope to see you all. Take care and Allah Hafiz. Goodbye. Yes, আমাদের আফরোজ সবগুলো লিখে পাঠিয়ে দিয়েছেন, সবগুলো সেন্টেন্স যেগুলো আমরা শেষে দেখেছি। Call in a doctor. He is laid up with fever. He has a flatulent stomach. His health has broken down and he feel out of source. না, আমরা হি ফিল আউট অফ সোর্স বলতে পারবো না, আমরা বলতে পারি হি ফেল্ট আউট অফ সোর্স, যার মানে কি তার শরীর খারাপ হয়েছিল বা তার ভালো লাগছিল না, তার গা ম্যাজম্যাজ করছিল, তাই না? ওকে, ঠিক আছে, গুড বাই, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।